সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখলে হলুদ আর বাদাম কেটে নিয়েছি, এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম। কেন কি আমাদের পাম্পটা চলছিল তো, আর এত আওয়াজ আসছিল যে তোমরা একটা কথা শুনতে পেতে না। আমি যখন এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে কথাগুলো ভালো করে শোনাই যাচ্ছে না, সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। তো দেখো, আর হলুদ আর বাদাম এবার খেয়েও নিচ্ছি। আর সবার জন্য ভাই, বাবা, মা সবার জন্য কেটে বেছে সব রেখে দিলাম। তো এরপরে দেখো চা খাবো। মোটামুটি হলুদ বাদাম খাওয়ার পরে একটু জল গরম করে খেয়ে নিয়ে, আগেই সকালে জল গরম খাওয়া হয়ে গেছে, তারপরে এই হলুদ বাদামটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার সবার জন্য চা করে নিচ্ছি। আমার মায়ের আর বাবারই করছি। ভাই এখন তো খাবে না, ভাই একটু বাদে উঠবে, তখন খাবে। ভাই ওই 7টা নাগাদ ওঠে, তখন ও চা খায়, চা খেয়ে তারপরে ছাতু খেয়ে তারপরে অফিস চলে যায়। তো সেই জন্য আমরা একটু সকালেই উঠেছি, সেই জন্য আমরা খাচ্ছি 3জনে মিলে চা। মা তাও খায় না, মা খুব কম দিনই খায়, কিন্তু আজকে বললো যে আমাকে একটু দিয়ে দিস চা। ঠিক আছে, তাহলে চলো সবাইকে একসাথেই দিয়ে দিচ্ছি চা। তো এই আর কি, চা দিয়ে দিচ্ছি। তো এই দেখো, বাবারটায় শুধু ওই 2-4 দানা চিনি দিন, নচেছে বাবার সে মনোরক্ষার মতন নেয় আর কি। সে 2-4 দানা চিনি নেয়, ব্যাস, আর কিছু না। মা আর আমি তো চিনি নিয়েই না, কোনো গল্পই নেই। তো এই শুধু বাবারটাতে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তাও 2-4 দানা, কিন্তু ওইটা সে নিতে হবে। তো যাই হোক, বলছে তো এবার আস্তে আস্তে ছেড়ে দেবো, ওইটাও আর খাবো না, ভালো হবে। আমি এটাই বলছি বাবাকে যে বেশি চিনি খেও না, বাবা এত মিষ্টি খায় যে কি বলবো, প্রচণ্ড মিষ্টি খায়। কিন্তু চায়ে কম চিনি দিতে বলে, কিন্তু এমনিতে মিষ্টি খেতে ভালোবাসে। তো এই আর কি, বাবাকে দিয়ে দিলাম হরলিক্স বিস্কুট, বাবা হরলিক্স বিস্কুট খায়। আর আমার আর মায়ের জন্য ওই ব্রিটানিয়া ম্যারি বিস্কুট আছে দুজনের জন্য। তা আমি ওই হরলিক্স বিস্কুট প্রচণ্ড মিষ্টি লাগে, সেই জন্য খাই না প্রচণ্ড। তো চলো খেয়ে নিয়ে চাটা সবাই মিলে। এই চাটা খেয়ে নিয়ে এবার দেখো ফুল তুলতেও চলে এসেছি, ফুল তুলবো। আমাদের আছে এই বাইরের দিকে না, এখানে খেলাধুলা চলছে মাঠে, তো সেখানে গান হচ্ছে নানা রকম, তারপরে হচ্ছে তো প্রচণ্ড আওয়াজ আসছে। তাই আর কি, দেখো এবারে চলে এসেছি ফুল তুলতে, ফুলগুলো তুলে নেবো। আমাদের বাগানে যে ফুল থাকে প্রচুর ফুল, শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য বাগানেই প্রচুর ফুল থাকে। তো অসুবিধা হয় না, ফুলের প্রবলেমটা হয় না যে গাঁদা ফুল কিনে আনতে হবে বা এরকম কিছু ব্যাপার থাকে না। যেমন আমাকে গাঁদা ফুল কিনে না নিয়ে এলে তো পুজো করতে পারি না আমি আমার ঘরে, কিন্তু এখানে মায়ের এখানে বাগানে শীত গ্রীষ্ম বর্ষা কিছু না কিছু ফুল পুজোর জন্য পেয়ে যাওয়া যায়। এখন এই যে সেই মাইকের মতন ফুলগুলো ফোটে, কি নাম আমি জানি না। এখানে আমাদের 2 রকম আছে, একটা নীল রঙের আছে আর একটা সাদা রঙেরও আছে। তো এই নীল রঙেরটা তুলে নিচ্ছি, আর সাদা রঙের এমনি চুই ফুলও ফোটে, তো অসুবিধা হয় না, ওই জন্য ওই ফুলগুলো আর সাদা রঙেরগুলো তুলি না, এটা নীলগুলো তুলি আর সাদা ফুল চুই ফুলগুলো তুলে নিই। আর জবা ফুল তো আছেই, গাছ ভর্তি আছেই, তুলে নিলেই হলো, তুলে নিতে পারলে হচ্ছে, এটা হচ্ছে কথা। যে ফুল তুলতে তুলতে মানে বিশেষ করে গরমকালে তো ফুল তুলতে তুলতে পুরো পরেশান হয়ে যায়। আমার ভালোও লাগে ফুল তুলতে যেতে, তো তোমরা জানোই আমি সকাল সকাল চলে যাই ফুল তুলতে, বেরিয়ে যাই গরমকালে। শীতকালে এখন পাওয়া যাচ্ছে না, এটা একটা অন্যরকম, কিন্তু মোটামুটি আর শীতকালে ওঠাটা না প্রচণ্ড সকালবেলার চাপ। গরমকালে যেমন 5টা 5:30টার মধ্যে অনায়াসে ওঠা যায়, সকাল সূর্যও উঠে যায়, কোনো অসুবিধা হয় না। শীতকালে তো ঘুম থেকে উঠতে উঠতে সূর্য উঠতে উঠতেই 6টা বেজে যায়, আর 6টা বেজে যাওয়ার পর ওঠার পর আর আমার ফুল তুলতে যাওয়ার মতো সময় থাকে না। তখন দৌড়ে দৌড়ে সব কাজ বাজ সবই করতে হয়, রান্না বান্না সব করে তারপর অফিস যাওয়া থাকে। আর শীতকালে এমনিই দেখবে খুব আলিস্যি লাগে। তো এই আর কি, দেখো এইদিকে সাদা সাদা ছোট্ট ছোট্ট জুঁই ফুলগুলো ফুটেছে, সেইগুলোকেই তুলে নিচ্ছি। কারণ প্রচুর ফুল হয় গাছে, প্রচুর ফুল, তাও তার মধ্যে থেকে আমি কটা কটা বেছে বেছেই তুলি, সব তুলি না, থাকুক গাছে, গাছে থাকলে তো ফুল দেখতে ভালোই লাগে, তো সেই জন্য রেখে দিই। এইবারে দেখো পেছন দিকে, আমার পেছন দিকে না, সাইডে আরেকটা ওইদিকেও বাগান আছে, তো এখানেও চলে এসেছি এই জবা ফুলগুলো তোলার জন্য। এখানে প্রচুর গাছ আছে, কি গাছ নেই এখানে। এদিকে মা আবার ফুলকপি গাছও লাগিয়েছে, তোমাদেরকে দাঁড়াও একদিনকে দেখাবো ফুলকপি গাছটা। তো এইখানে যে আম জাম কাঁঠাল সবই আছে গাছ, তারপরে জবা ফুলের গাছ, তারপরে তোমার ধুতরা ফুল,
তা অপরাজিতা ফুল, তারপরে আকন্দ ফুল, সব বড়বড়ি ফুল, বেলপাতা, এখানেই সব রকম গাছ আছে, অসুবিধা হয় না, ওই জন্য ফুলের কোনো অসুবিধা মাদের এখানে হয় না। তো এই যে এবার সব ফুলগুলো তুলে নিচ্ছি। এখানে পাইপ দেওয়া আছে, দেখছো না, এই পাইপ লাগানোই থাকে, দিয়ে মাঝে মধ্যে জল দিয়ে দেওয়া হয়। শীতকালে তো তাও অত দিতে হয় না, কিন্তু গরমকালে তো জল দিতে হয়, সেই জন্য পাইপগুলো সবসময় লাগানোই থাকে, যখন যেমন প্রয়োজন মতন করে জলগুলো দিয়ে দেওয়া হয়। তো দেখো ফুলগুলো কীরকম ছোট্ট ছোট্ট হয়ে ফুলছে এই ঠান্ডার মধ্যে। তো দেখো ফুল টুল তো সব তুলে নিলাম, তুলে নিয়ে এবার চলো রান্না বান্না বসিয়ে দেবো। মা বললো মা পরোটা বানাবে, পরোটাটা মা বানিয়ে দেবে, ওটা আমি ভালো করে পারি না বানাতে, তাই জন্য মা ওটা বানিয়ে দেবে বললো। তো মা ওটা করে দিক, তারপরে আমি রান্না বসিয়ে দেবো। চলো, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে না আমি ভিডিও করতেই পারিনি, মানে সকাল থেকে এত কাজ এটা ওটা সেটা ছিল, পরপর সবার বেরোনোর ছিল, বাবা আর ভাই, আর মানে তাড়াহুড়োর ছোটে আমি আর ক্যামেরাটা অন করে যে কাজ করব সেটা আর করতে পারিনি, বুঝতে পারলি? সেই জন্য আর করা হয়নি কালকে ভিডিও, তো আজকে আবার করে নিচ্ছি। আগে ভিডিওগুলো স্টক আছে, ওইটাই আজকে দিয়ে দেবো। ঠিক আছে, বুধবারে ভিডিওটা রয়েছে, ওটা আজকে চলে যাবে, কিন্তু বৃহস্পতিবার ভিডিওটা তোমরা পাবে না, তোমরা আবার শুক্রবারের ভিডিও থেকে পাবে। চলো করে নিয়ে গিয়ে হয়ে গেছে ফুল তোলা, ফুল তো বেশি নেই। দেখো রান্না করব বলে ওদিকে পোস্ত বাটতে চলে এসেছি, আজকে বানাবো পেঁয়াজ পোস্ত, তো সেই জন্য দেখো পোস্ত বাটতে এলাম। পোস্তটা বেস্টে রান্না বসিয়ে দেবো, কারণ এক এক করে তো রান্না বসিয়ে দিতে হবে, কারণ ওইদিকে আমি মানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, হালকা আঁচ করে না পেঁয়াজটা ছেড়ে দিয়ে এসেছি ভাজার জন্য। ভাজা হোক, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে তো পোস্তটা দিতে হবে, তো ওই জন্য আগে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পোস্তটাকে বাটার জন্য চলেও এসেছি। পোস্তটা আগেই সকালবেলা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওই জন্য একটুখানি নরমও হয়ে যায়, আর বাটাটাও ভালোভাবে হয়ে যায়, সেই জন্য দেখো এবার পোস্তটাকে বেটে নিচ্ছি। বেটে নিয়ে দেখে নিলাম একটুখানি যে ঠিকঠাক আছে নাকি, দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে, এইবারে চলে যাব রান্না করতে। তো এই দেখো পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি, তোমাদেরকে তো বললামই। তো ওই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে দেবো, ব্যাস নামিয়ে দেবো। পেঁয়াজ পোস্ত তো কোনো ঝামেলা নেই, আর একটু সামান্য মিষ্টি দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর কি দেখতে, মানে খেতে, সরি দেখতে নয়, খেতে ভালো লাগে। তো সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দেবো, নুন মিষ্টি ঠিকঠাক হলেই হয়ে গেল ব্যাস। আর পোস্তটার মধ্যে লঙ্কা দিয়েই বেটে নিয়েছি, তাহলে ঝাল ঝালও হয়ে যাবে একটুখানি সব রকমই। তো এই আর কি, আর তো কিছুই না, পেঁয়াজ পোস্ত তো খুবই সোজা, কোনো চাপ নেই করার। তো এই দেখো এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি পুরো একদম, তাহলে পোস্ত তো খুব নষ্ট হয়, এদিক ওদিক ফেলা যায়, তো সেই জন্য দেখো আর যা দাম পোস্তের, বাবা রে প্রচুর পোস্তের দাম। আর আমাদের ঘরে পোস্তটা প্রচণ্ড পরিমাণে লাগে, এই নিরামিষ, সোমবার নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ, শনিবার নিরামিষ, কী খাবে পোস্ত ছাড়া, তো ওই জন্য বেশি খুব পোস্তটা প্রচণ্ড পরিমাণেই লাগে আমাদের, 3 দিন নিরামিষ। আর বাবা পোস্ত খেতে খুবই ভালোই বাসে, বাবাকে মোটামুটি এই আলু পোস্ত বা একটুখানি পোস্তের কিছু করে দিলেই ব্যাস, আর কিছু লাগে না, পোস্ত বাটা ভাত বাবা মোটামুটি খেয়েই নেয়, তো সেই জন্য অসুবিধা হয় না, সেই জন্য পোস্তটা লাগেই আমাদের, মাসে 500 তো পোস্ত লাগেই, 500 বেশিই লাগে বরং। তো এই আর কি, তো দেখো দেখলে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, এরপরে নামিয়ে রেখে দেবো, হয়ে যাবে, আর কিছুই না। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, হয়ে গেল। এদিকে রান্নাগুলো সেরে নেবো, বেশি তো কিছু রান্না করছি না, একটা কিছু তরকারি করছি, একটা মাছের ঝোল ভাত করছি, ব্যাস আর কিচ্ছু করছি না প্লেন, কারণ সময় হচ্ছে না, এতেই আমার সময় হচ্ছে না, কত হড়বড়ি করতে হচ্ছে। তো এরপরে তো ধরো স্নান পুজো এরপরে থাকে না, সবাইকে টিফিন দেওয়া থাকে, তারপরে স্নান পুজো করা থাকে, সবই থাকে, রান্নাঘরটা ধোয়া মোছা থাকে, তো মুছি না, ধুয়ে দিয়ে চলে যাই, যে দিদি আসে ওই দিদি আর কি মুছে টুছে দেয়। এইবারে দেখো চা করে নিচ্ছি, এটা আবার হচ্ছে ভাইয়ের চা, এবার ভাই ডিউটি যাবে, তো ওই জন্য আজকে ভাই ছাতু খেয়ে যাবে না, আজকে পরোটা খেয়ে যাবে,
ওকে ভুল করে 2টো পরোটা দিয়েছিলাম। ও কোনোদিনও 2টো পরোটা খায় না, একটা পরোটাই খায়। আমি আবার ভুল করে দিয়ে দিয়েছিলাম, তারপর আবার তুলে রেখেও দিয়েছিলাম যদিও। তো এই আর কি, এই ও এমনি লিকার চাই খেতে ভালোবাসে, কিন্তু এই পরোটার সঙ্গে একটুখানি দুধ চাটা খেতে চায় আর কি। তো এটাই ওকে দিয়ে দিচ্ছি, একটুখানি চা, একটুখানি তরকারি করেছি, আলুর তরকারি। ও সকালে আলুর তরকারিও করা হয়েছিল, তো সেটা ওকে দিয়ে দিলাম। আর এইদিকে পরোটাটা দিয়ে দিলাম, ব্যাস। আর এই যে চাটা গ্যাসে বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেলে ওকে দিয়ে দেবো। আগে থেকেই চা পাতাটা ভিজে দিয়ে রেখেই দিয়েছিলাম, আমাদের চা খাওয়ার পরে ওটা ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওকে দিয়ে দিচ্ছি, ব্যাস ও খেয়ে নেবে, তারপরে ও রেডি হবে, ফ্রেশ হবে, তারপরে ও অফিস চলে যাবে। আমি মোটামুটি ফ্রেশ হয়ে রেডি হয়ে যেদিন যেদিন দেখি যে আমার হয়ে গেছে ওর সঙ্গে, ও একটু দেরি করে বেরোচ্ছে, সেদিন ওর সাথে আমি চলে যাই। দেখো, দেখলে একটা পরোটা তুলে রেখে দিলাম, ভুলে গেছিলাম যে ও একটা খাবে। ও তো একটার বেশি খাই না, কিছুতেই খেতে চায় না একটার বেশি পরোটা। তো এই আর কি। এইবার দেখো, ওকে দিয়ে চলে আসার পর আবার আমি রান্না বসিয়ে দিচ্ছি। এবারে ধরো তো মাছের ঝোলটা বাকি আছে, সেটাই এবার করে নেবো। তো দেখো, তেল দিয়ে দিলাম কড়াইয়ে, মাছগুলো ভেজে নেবো, ভেজে নিয়ে তারপর মাছের ঝোল করে নেবো। এইদিকে তারপর টিফিন বাটিটাও রেডি করে নিচ্ছি, কারণ অফিসে টিফিন নিয়ে চলে যাবো, নইলে না লাস্টে করলে ভুলে যাই আমি। করতে করতে যেন কাজের ফাঁকে ফাঁকেই করে নিচ্ছি, টিফিনটাও রেডি করে নিচ্ছি, তাহলে আমার মানে গোছানোও হয়ে যাবে, ওদিকে রান্নাও হয়ে যাবে, সবই হয়ে যাবে সময় সুযোগ নিয়ে, এই আর কি। এখন দেখো, মাছ ভাজা তো হয়ে গেছে, এবারে কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করে নেবো একদম পাতলা করে। সেহেতু অত কারো শরীর টরীরও অত ভালো নেই, অত তেল ঝাল মশলা না খাওয়াই ভালো, সেই জন্য করে নিলাম। তোমার কালো জিরা ফোড়ন দিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে করে নিলাম। এটা তোমরা তো অনেকবারই শুনেছো, একঘেয়েমি হয়ে গেছে, তো এই একই জিনিসই করে দিয়েছি, পাতলা করে ঝোল করে দিলাম, ব্যাস, আর কিছুই করিনি। আর সকালবেলা না অত কিছু করার মতন সময়ও থাকে না, মানে এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো। সকালটা বুঝতেই পারছো যে সকালে কি পরিমাণে আমার চাপ থাকে, তো ওই জন্য অত কিছু করা হয়, পসিবল হয় না, এই আর কি। তাই দেখো, মাছের ঝোলটা একটু লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে ব্যাস হয়ে গেল। এবারে ওইদিকে জল গরমটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেলে জলটার মধ্যে দিয়ে দেবো, হয়ে গেল কমপ্লিট। আর তো কিছু নেই, এই তো মাছের ঝোলে তো কোনো চাপ নেই অত কিছু, ওই প্লেন মাছের ঝোল, ব্যাস, আর কিছুই না। তো এই দেখো, জল দিয়ে দিলাম, হয়েও গেল, জল গরমও হয়ে গেছে, জলও দিয়ে দিলাম। দেখো, এবারে মাছ ভাজাগুলো এর মধ্যে ছেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আর কিছুই না। হয়ে গেল, এবার এটাকে ঢাকা দিয়ে করে কম আঁচ করে রেখে দিয়ে চলে যাচ্ছে। এবারে হয়ে যাওয়ার পর, ঝোলটা ফুটে যাওয়ার পর, এইবারের মধ্যে ওই ধনে পাতাগুলো আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আচ্ছা এবার নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে, আর কিছুই না। প্লেন তেল, মানে এগুলো করা তো কোনো ব্যাপার না, আর হয়েও যায় তাড়াতাড়ি করে, সেই জন্যেই করে নেওয়া, আর কিছু না। তো দেখো, হয়ে গেছে, এবার নামিয়েও রেখে দিচ্ছি, ব্যাস। এবার রান্নাঘর পরিষ্কার করবো, করে যাবো। তো এই দেখো, এইবারে চলে এসেছি সন্ধেবেলা, খাবার নিয়ে এসেছি ধোসা। মা অনেকদিন ধরে ধোসা খেতে চাইছিল, তো সেই জন্য নিয়ে চলে এসেছি। তো চলো এটা খেয়ে নিই। তো দেখো, খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাবা আর ভাইও খেয়ে নিল, খেয়ে দিয়ে এবারে শুয়ে পড়বো, আর তো কিছু করার নেই। বাবা ওই পরোটা খেলো, পরোটা তরকারি পায়েস সেসব খেলো, আর ভাই ভাত খেলো। ভাই তো সারাদিনে একবারই ভাত খায়, রাত্রেবেলা ও ভাত খেয়ে নিল, খেয়ে নিয়ে এবারে সব গুছিয়ে টুছিয়ে চলে এলাম, এবারে শুয়ে পড়বো। বাজে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যে 10টা মাত্র বাজে। তো আর তো কিছু দেখানোর নেই, বিছানা টিছানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বিছানা করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। তো চলো, আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে। চলো, আজকের মতো টাটা।